চাইতে আম ভালো রাজশাহী। আর সাতক্ষীরার আমগুলা দেখতে ভালো না হলেও কিন্তু মিষ্টির দিদি সেরা। সবচেয়ে বেশি বর্তমান যশোর, খুলনা, রাজশাহী। মৌসুমের সময় যখন আসবে আপনার মাল এমনি গাছে পাকা শুরু হবে, একদিন নামাইলে পরে দেখতে লাল হয়ে গেছে, তাহলে মেডিসিন দেবো কি করতে? ফরমালিন আছে কিনা আছে এটা আপনার আমি বুঝবো না, এটা ভোক্ত অধিদপ্তর তার যন্ত্রাংশ দিয়ে পরীক্ষা চালাবে, তারপরে বুঝতে পারবে এটা ফরমালিন আছে কিনা না আছে। আমরা যারা কিনতে যাই আমাদের পছন্দের কোনো শেষ হবে না, যত কোয়ালিটি পূর্ণ হোক আর যত ভালোই হোক এটার মধ্যে তাদের খুঁট থাকবেই। আমের ভিতরে কোনো সিন্ডিকেট থাকে না, কারণ অনেক আম ডাইরেক্ট গিরাজ পায়রা নিচ চালানে আরবদারের কাছে পাঠায়, আবার কিছু কিছু ব্যাপারে আছে ওরা কিনা অল্পতে লাভেই ছেড়ে দেয়। আমের দাম ইনশাল্লাহ বাজার হিসেবে প্রথম হিসেবে মোটামুটি নিয়ন্ত্রণ আছে, দর্শকের কেনার আওতায় আছে। ভালো আম সর্বোচ্চ 80, 90, 100 আর সর্বনিম্ন 40-50-এ পাওয়া যাইতেছে। এটা আমি 60 টাকায় বিক্রি করতেছি। আমটা কিন্তু অনেক সুন্দর, কোয়ালিটি, গুণগত মান, আমটা কিন্তু ভালো এবং মিষ্টি, দেখতেও ভালো, গাছ পাকনা, আমটা কিন্তু ভালো আছে। হিমসাগর পাওয়া যাইতেছে, আপনার গুটি পাওয়া যাইতেছে, তারপর আপনার গোপালভোগ পাওয়া যাইতেছে। ধরেন 60 টাকা কিনতেছি, 70 টাকা বেচতেছি, 80 টাকা বিক্রি করতেছি। হিমসাগর আপনার গুটি আছে, গুটি 50 কিনা, 60-70 বেচা। তারপর আরেকটা আছে এই যে এটা গোপালভোগ আছে, গোপালভোগ 50 কিনা, 40 কিনা, 50-60 বিক্রি। পর্যাপ্ত পরিমাণ আম বর্তমান বাজারে আসতেছে, 2-4 দিনের ভিতরে আম আরও পর্যাপ্ত পরিমাণ ঢুকবে। ফরমালিন আছে কিনা আছে এটা আপনার আমি বুঝবো না, এটা ভোক্ত অধিদপ্তর তার যন্ত্রাংশ দিয়ে পরীক্ষা চালাবে, তারপরে বুঝতে পারবে এটা ফরমালিন আছে কিনা না আছে। এটা আপনার আমার ক্ষমতা নাই। এটা বিভিন্ন জেলা থেকে আসতেছে, আপনার রাজশাহী থেকে আসতেছে, যশোর থেকে আসতেছে, মাগুরা থেকে আসতেছে। সবচেয়ে বেশি বর্তমান যশোর আর খুলনা, রাজশাহী, 3 জেলায় ভরপুর আম। চাইতে আম ভালো রাজশাহী। আমের ভিতরে কোনো সিন্ডিকেট থাকে না, কারণ অনেক আম ডাইরেক্ট গিরাজ পায়রা নিচ চালানে আরবদারের কাছে পাঠায়, আবার কিছু কিছু ব্যাপারে আছে ওরা কিনা অল্পতে লাভেই ছেড়ে দেয়। আম সিন্ডিকেট আমার জানার মতো আমের সিন্ডিকেট নাই। আমি ইনশাল্লাহ 5-6 বছর ধরে এই আমের ব্যবসায় আছি। অনামে একবার সলিড, অনামে ফরমালিন নাই, কোনো ভেজাল নেই এবং আম পাকছে ইনশাল্লাহ, গাছ পাক নিয়েছে। কারণ এটা বৈশাখ মাসেই আম পাকে, বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাস, আম কিন্তু চৈত্র মাসেও আম পাকে, এটা জ্যৈষ্ঠ মাস। নামে ভরপুর স্বাদ আছে। এখান থেকে সকালবেলা 5টা বাজে ঘুমন্ত উঠছি, আপনার আম কিনছি আমি 30 ক্রেট, প্রায় 600 কেজির মতন আম কিনছি। এই জায়গায় আমার 300 কেজির মতন আছে। আমি সকালবেলা ঘুম থেকে আর থেকে আমটা কিনছি, এখন খাওয়া দাওয়া বাইরেছি, ময়লা যায় বিক্রি করে আমি ইনশাল্লাহ আবার লাভ 1000, 1200, 1500, এটা মালের উপর ডিপেন্স করি। মানে ইনশাল্লাহ 1000 টাকা ইনকাম করা যায়। হ্যাঁ, আমি অন্য ব্যবসা যদি আমের ব্যবসাটি ভালো করেন আমরা সেল ভালো হয়, মানে হাফ কেজি 1 পা এগুলো নেয় না, যায় না 2-3 কেজি, 4 কেজি, 5 কেজি অল্প সময় বিক্রি হয়ে যায়। এর জন্য আমি এটা আমার ব্যবসাটা আমার পছন্দ। যেহেতু সিজন এখনো শুরু, তো মোটামুটি ভালোই চলে, খারাপ না। 120 থেকে এখন পর্যন্ত কোয়ালিটি ফোন দাম বলে 150 টাকা চলে। আর যদি একবারে নিয়ম 70, 80 বা 60 ওর মধ্যে পাওয়া যাচ্ছে। আর ব্র্যান্ড নিউ মাল যেগুলো যেমন হিমসাগর বা অন্যান্য আম নামতেছে, ওগুলোর দাম এখনও মোটামুটি আছে বাজারে, 100-এর উপরে যাইতেছে। সিজনের শুরুতে আপনার যেসবগুলোর নামে সিজনের আগে যেটা নাম এলো গোপালভোগ আছে একটা, গোবিন্দভোগ আছে একটা, আরেকটা আম আছে আপনার গুটি আম, ওইগুলো হলো সিজনের আগে নাম। আর এমনি আপনার যেটা হিমসাগর নামছে এখন বা এটা শুরু হইতেছে, এখন তো বর্তমানে চাপাইটা আসতেছে, সাতক্ষীরা আসতেছে, নাওগাঁ আমটা আরও পরে আসবে, আর রাজশাহীর আম আসতেছে। আর সাতক্ষীরার আমগুলা দেখতে ভালো না হলেও কিন্তু মিষ্টির দিদি সেরা। মৌসুমের সময় যখন আসবে আপনার মাল এমনি গাছে পাকা শুরু হবে, একদিন নামাইলে পরে দেখতে লাল হয়ে গেছে, তাহলে মেডিসিন দেবো কী করতে? আমরা যারা কিনতে যাই আমাদের পছন্দের কোনো শেষ হবে না, যত কোয়ালিটি পূর্ণ হোক আর যত ভালোই হোক এটার মধ্যে তাদের খুঁট থাকবেই যে এটার মধ্যে ভেজাল আছে। আসলে ভেজালটা তারা খাচ্ছে, যেটাকে ভেজাল মনে করে ওটা অ্যাভয়েড করে দিয়া ওই ভেজালটাই কিনে নিয়ে যেতেছে। কোনটা যে ভালো আর কোনটা যে মন্দ এটা তাদের পার্থক্য করার তাদেরও সামর্থ্য নেই।